অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা মকর রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। ফেব্রুয়ারি 2024 মকর রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, তাদের শিক্ষা কেমন হবে, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের দাম্পত্য জীবন ও প্রেম সম্পর্ক কেমন হবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন যাবে এবং তাদের সবকিছু কেমন যাবে, পিতামাতার স্বাস্থ্য, পারিবারিক জীবন কেমন হবে এবং তাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার রেমেডি কি, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। শনি 7.5 শেষ ফেস মকর রাশি সাপেক্ষে চলছে। তাহলে মকর রাশি জাতক জাতিকেরা আদর্শবাদী, নিষ্ঠাবান, এরা দায়িত্বশীল এবং এই রাশির মধ্যে সিংহ রাশি এবং বৃষ রাশির মতো এদের মধ্যে অনেক পজিটিভিটি কিন্তু দেখতে পাওয়া যায়। তবে মকর রাশির অধিপতি শনি, সে হচ্ছে বৃদ্ধকারক গ্রহ। এই জন্য এদের অল্প বয়সে মনে হয় যেন অনেক বয়স হয়ে গেছে। কারো কারো অল্প বয়সে চুল পড়ে যেতে পারে, চুলের সমস্যা হতে পারে যদি রাশি খুব বেশি পীড়িত হয়। চন্দ্র, রাহু এইসব গ্রহ যদি রাশিতে অবস্থান করে, বৃহস্পতি পীড়িত হয়, তখন এইসব সমস্যা কিন্তু দেখা যায়। আর যদি রবি পীড়িত হয় তখনও এই সমস্যা দেখা যায়। আর এদের মধ্যে যে জিনিসটা দেখা যায়, এদের চাঞ্চল্যতা, অস্থিরতা, এই চঞ্চলতা কিন্তু এদের একটা বয়সের পর এদের স্থিরতা আসে এবং ভাগ্যোন্নতি হতে একটু সময় লাগে। কিন্তু মকর রাশির মধ্যে অনেক পজিটিভিটি দেখা যায়। তাহলে রাশি সাপেক্ষে গোচর ফল প্রথমে বলি। রাশির অধিপতি শনি, যে রাশিপতি এবং দ্বাদশপতি, সে কিন্তু রাশিপতি এবং দ্বিতীয়পতি, সে কিন্তু দ্বিতীয়ই অবস্থান করছে এবং রাশির তৃতীয়পতি এবং দ্বাদশপতি বৃহস্পতি চতুর্থে অবস্থান করছে। রাশির তৃতীয় রাহুর অবস্থান এবং নবমে কেতুর অবস্থান। রাশির দ্বাদশে নবমপতি, দশমপতি বুধ, শুক্র এবং এদের একাদশপতি মঙ্গল, চতুর্থপতি ও মঙ্গল তার অবস্থান এবং রাশিতে রবির অবস্থান, অষ্টমপতি রবি। এবং 5ই ফেব্রুয়ারি মঙ্গল, এদের চতুর্থপতি ও একাদশপতি, সে কিন্তু রাশিতে গোচর করবে। আর এদের শুক্র 12ই ফেব্রুয়ারি পর্যন্ত রাশির দ্বাদশে থাকবে, যে পঞ্চমপতি এবং দশমপতি, এবং এই শুক্র কিন্তু 12ই ফেব্রুয়ারি পর রাশিতে গোচর করবে। যাই হোক, এই মকর রাশির যে প্রথমে স্বাস্থ্য নিয়ে আসি। এদের স্বাস্থ্য ওভারঅল ভালো যাবে, কিন্তু ছোটোখাটো সমস্যা আসতে পারে। শনির 7.5 শেষ পেজ চলছে। এদের যেগুলো সমস্যা হতে পারে, অস্থি সংক্রান্ত কোনো সমস্যা, হাত পা ভাঙা, কোমর থেকে পায়ের পাতায় পেন, স্পন্ডিলাইটিস, নিম্নাঙ্গের কোনো রোগ, ইএনটি ট্রাভেল, নাক কান গলার সমস্যা, চর্মের সমস্যা, এইসব কিন্তু দেখা যেতে পারে। শরীর বিষয়ে কিছুটা সচেতনতা দরকার রয়েছে। বিশেষ করে বিশুদ্ধ পানীয় ও সুষম আহার গ্রহণ করা উচিত, আর নির্মল বাতাস গ্রহণ করা উচিত। আর নিয়মিত যোগব্যায়াম ও এক্সারসাইজ করলে কিন্তু আপনাদের শরীর মোটামুটি ভালো যাবে। ফেব্রুয়ারি 2024। হেলথ ইজ ওয়েলথ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমাদের সাকসেস রেট কিন্তু অনেকটা কমে যায়। তাই স্বাস্থ্যের বিষয়ে সব রাশিরই জোর দেওয়া উচিত। এরপরে আসি শিক্ষা। এদের চতুর্থপতি মঙ্গল, সে কিন্তু রাশির দ্বাদশে অবস্থান করছে, যেটা নেগেটিভ। চতুর্থ স্থানে তৃতীয় ও দ্বাদশপতি বৃহস্পতির অবস্থান রয়েছে, যেটাও খুব একটা শুভ নয়। আবার পঞ্চমপতি বুধ, সে কিন্তু দ্বাদশে অবস্থান করছে, যদিও পঞ্চমপতি শুক্র, সে কিন্তু দ্বাদশে অবস্থান করছে। 12 তারিখ পর্যন্ত এই অবস্থান। 12 তারিখের পর উচ্চ শিক্ষা বা কলেজ বিদ্যার ক্ষেত্রে কিন্তু কিছু সুযোগ আসবে। এবং এদের নবমপতি বুধ, তারও দ্বাদশে অবস্থান। ফলে যারা বিদেশে শিক্ষা করতে চাইছেন বা বিদেশে উচ্চশিক্ষার চেষ্টা করছেন, তাদের বিদেশে ভালো সুযোগ আসতে পারে। বিদেশ কানেক্টিভিটি কিন্তু এডুকেশনের ক্ষেত্রে
পাওয়া যাচ্ছে, বা বাড়ি থেকে দূরে পড়াশোনার যোগ পাওয়া যাচ্ছে। যারা এই ফেব্রুয়ারি মাসে কোথাও নতুন অ্যাডমিশন নিতে চায় বা স্কুল থেকে ট্রান্সফার হতে চায়, কিন্তু এই ফেব্রুয়ারি মাসে সেই সুযোগগুলো কিন্তু রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগের অভাব দেখা যাবে। শনির সাথে হেতু শেষ পেজ হেতু পরিশ্রম অনুপাতে ফল লাভে বাধা হবে। পরিশ্রম বেশি করতে হবে, ফল কম আসবে এবং কনসেন্ট্রেশনের অভাব দেখা যাবে এবং যতটা যোগ্যতা আছে সেই অনুযায়ী ফল রিটার্ন নাও আসতে পারে। সে বিষয়ে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে আমি আসি এদের আর্থিক উন্নতি। এদের যে দ্বিতীয় পতি সে দ্বিতীয়ই রয়েছে, কিন্তু শনির 7.5 শেষ পেজ চলছে, যার জন্য এদের আর্থিক উন্নতি হবে, আর্থিক ডেভেলপমেন্ট হবে, কিন্তু একদিনই হবে না, ধীরে ধীরে উন্নতি হবে। সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু আপনাদের রিটার্ন ভালো মিলবে। আদারওয়াইজ কিন্তু তাড়াহুড়ো করলে, ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করলে বা শর্টকাট পদ্ধতি অবলম্বন করে আয় উন্নতি করলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু লস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয়, আপনাদের রাহুর অবস্থান, যেটা ভালো। কিছু কিছু ক্ষেত্রে আপনারা ধৈর্যহারা হয়ে পড়বেন, কিন্তু আপনাদের ওভারঅল কমিউনিকেশন বাড়বে, আপনাদের যোগাযোগ বাড়বে, এইসব জায়গাগুলো ভালো। আপনাদের নবমে কেতুর অবস্থান রয়েছে, পিতার শারীরিক জায়গায় কিছু সমস্যা হতে পারে। এবং চতুর্থ পতি আপনাদের মঙ্গল, সে দ্বাদশে অবস্থান করছে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত, মায়ের শারীরিক জায়গায় কিছু সমস্যা হতে পারে। তারপর 5ই ফেব্রুয়ারি পর মঙ্গল আপনাদের রাশিতে গোচর করবে। আপনাদের কিন্তু কোনো কম্পিটিটিভ এক্সামে আপনারা ভালো ফল করতে পারেন, কম্পিটিটিভ এক্সামের সুযোগ আসবে। যদি কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে সেখানে আপনাদের সফলতার যোগ রয়েছে, কিন্তু পরিশ্রম করতে হবে, অতিরিক্ত কোচিংয়ের সাহায্য নিতে হবে, তাহলেই কিন্তু আপনাদের ভালো হবে, ভালো ফল আপনারা এক্সপেক্ট করতে পারেন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। আর আপনাদের কর্মক্ষেত্র, কর্মপতি শুক্র, সে কিন্তু 12ই ফেব্রুয়ারি পর্যন্ত দ্বাদশে থাকছে, তারপরে রাশিতে গোচর করছে। ফলে আপনাদের কর্মের জায়গা মোটামুটিভাবে ঠিক থাকলেও বেসরকারি জায়গা বা সফটওয়্যার কোম্পানিতে আপনাদের ট্রান্সফার হতে পারে, দূরে কোথাও যেতে হতে পারে কর্মসূত্রে আপনাদের ভ্রমণ হতে পারে, এইসব কিন্তু যোগাযোগ দেখা যাচ্ছে। এবং সরকারি চাকরির ক্ষেত্রেও ট্রান্সফার আসতে পারে বা কিছু সমস্যা বা কর্মের পরিবেশ খারাপ হওয়া, এরকম যোগ কিন্তু রয়েছে, বিশেষ করে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। 12ই ফেব্রুয়ারি পর কর্মের জায়গা আরও বেটার আসছে। আর আপনারা যারা ব্যবসা করছেন, আপনাদের সপ্তম পতি সে চন্দ্র, তাই আপনাদের ব্যবসার জায়গা মোটামুটি ভালো রয়েছে। যারা শনি রিলেটেড ব্যবসা, গাড়ির যন্ত্রাংশ, গ্রিল এর ব্যবসা, গাড়ির ব্যবসা বা খনিজ দ্রব্যের ব্যবসা বা মাটির নিচের কোনো জিনিসের ব্যবসা করেন, বা লোহা ইস্পাত বা কাঠ অ্যালুমিনিয়াম এইসবের ব্যবসা করেন, তাদের কিন্তু ভালোই হবে, কারণ শনি রিলেটেড ব্যবসা কিন্তু মকর রাশির ক্ষেত্রে ভালো ফল দেবে। আর আপনাদের প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলি, আপনাদের পঞ্চমপতি শুক্র, সে কিন্তু দ্বাদশে রয়েছে। প্রেমের ক্ষেত্রে কিছু মতানৈক্য হতে পারে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। 12ই ফেব্রুয়ারি পর আপনাদের রোমান্স বাড়বে, প্রেমের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং হবে, তালমিল ভালো হবে। তবুও আপনারা একটু সাবধানে চলবেন, যেহেতু শনির 7.5 শেষ পেজ চলছে। আপনাদের প্রেম যেন ভেস্তে না যায়, একে অপরের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলবেন, বুঝে চলবেন, একে অপরকে মর্যাদা দেবেন, তাহলেই কিন্তু আপনাদের প্রেম সম্পর্ক ভালো হবে। আর বিবাহিত জীবনের ক্ষেত্রে বলি, আপনাদের সপ্তম পতি চন্দ্র, আপনাদের বিবাহিত জীবন মোটামুটি ভালোই যাবে, তবে আপনারা একে অপরকে সময় দেবেন, কাজের প্রেসারে একে অপরকে মর্যাদা দিতে ভুলবেন না, তাহলে কিন্তু কিছু সমস্যা আপনাদের এই শনির 7.5 শেষ পেজে আসতে পারে। যাই হোক, আপনাদের কিছু বাধা রয়েছে সব ক্ষেত্রে, কারণ শনির 7.5 এই শেষ পেজ চলাকালীন কিছু সমস্যা আপনাদের আসতে পারে। আর এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনারা নীল আকাশি, সাদা, সবুজ এইসব রঙগুলো বেশি ব্যবহার করবেন। হলুদ, সোনালি, কালো, ধূসর, গোলাপি, ক্রিম এইসব রং কম ব্যবহার করবেন। ওইসব রঙের, শুভ রঙের পোশাক, রুমাল, ঘরের রং, জানলার পর্দা, বিছানার চাদর বেশি ব্যবহার করবেন। প্রতিদিন পশ্চিম দিকে মুখ রেখে আপনারা শনির বীজ মন্ত্র পাঠ করবেন সূর্যাস্তের পর। ওম প্রাম প্রিম প্রম শনিশ্চরায় নমঃ 8 বার বা 108 বার। প্রতিদিন আপনারা
শুক্রের বীজমন্ত্র পাঠ করবেন 6 বার। ওং দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নমঃ। আর প্রতি শনিবার সর্ষের তেলে কালো তিল দিয়ে বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালাবে। আর শনি মন্দিরে মাসে একবার নীল অপরাজিতা ফুলের মালা দান করবেন। আর শনিবার আপনারা পশ্চিম দিকে মুখ রেখে নিরামিষ আহার করবেন। আর হোয়াটসঅ্যাপে আমাকে অনলাইনে একটা কোশ্চেন ফ্রিতে করতে পারেন, ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ পেজে আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেবো। আপনাদের কিছু বাধাবিঘ্ন রয়েছে, শনির সাথে শেষ পেজ চলছে, তবু এই বাধাবিঘ্নের মধ্যেও সব মকর রাশি মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, এটাই আমার কাম্য।